এগেন তারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, বা যারা বুঝবেন না এগেন ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আমরা ক্লাসটা ছেড়ে দেবো ইউটিউবে। ওকে, এখানে হ্যাঁ ভাই, মূলত ওইটাই ভালো আপনার হবে। ট্রেডিংটা করবেন কিভাবে আমি সেটা বলতেছি। যারা মিউট করেন না এখনো মিউট করে নেন, নাহলে মিউট করে দেওয়া হবে। ওকে ফাইন। আচ্ছা দেখেন, এইখানে আসলে ট্রেডটা নেবেন কিভাবে। মূলত আমরা জানি মার্কেট তিন ভাবে চলে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড রেঞ্জিং। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে। এটা যে প্যাটার্নটা আজকে শেখাচ্ছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আসলে দেখবেন কোনো একটা জিনিসের প্রাইস কমার সময় কিন্তু অনেক দ্রুত কমে আসে, কিন্তু ওই জিনিসটার দাম বাড়ার ক্ষেত্রে একটু স্লো বাড়ে। হুম, সেক্ষেত্রে ট্রেডিংটার ক্ষেত্রে মূলত হচ্ছে দাম কমার সময় অনেক কমে, দ্রুত কমে, সবাই সেল করে। আর বাই হওয়ার সময় একটু কম বাই হয় বা ভেরি স্লো বাই হয়। ঠিক আছে, সেক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভেরি কাজ করবে। দেখেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি অলওয়েজ বলি ট্র্যাপে কখনোই নেবেন না। মার্কেটের বাগ দ্যাট মিনস হচ্ছে এটা, এটা হচ্ছে মার্কেটের বাগ। মানে মার্কেট ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, বাট একটু পুল ব্যাক নেওয়ার জন্য মার্কেটটা আপে যাচ্ছে। এই জায়গায় যদি এই প্যাটার্ন গুলো হয় তাহলে নেবেন না, এই জায়গায় প্যাটার্ন গুলো হলে আপনি নিতে পারেন। আচ্ছা দেখেন, আমি মার্কেটে গিয়েও দেখাবো প্রবলেম। যখন দেখবেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, আপে যাচ্ছে, এই ক্যান্ডেলটা দিয়ে আপে যাচ্ছে 60%, অর্থাৎ এই ক্যান্ডেলটা হবে 60%, অর্থাৎ বড় হবে একটু। এর থেকে এটা একটু ছোট হবে, এর থেকে এটা একটু ছোট হবে। তার মানে আমি বুঝতে চাচ্ছি এটা হবে 60%, এটা হচ্ছে 40%, এটা হচ্ছে 20%। এইরকম প্যাটার্ন হওয়ার পরে আপনি এখানে কি বুঝতেছেন, আস্তে আস্তে হচ্ছে বাইরের প্রেশার কমে আসতেছে। এখানে বাইরের প্রেশার হিউজ ছিল, এখানে হিউজ ছিল, এখানে হালকা একটু কমে গেছে। এরপরে কারা আছে, যখনই দেখবেন যে বাইরের প্রেশার কমে যাচ্ছে, ওয়েল সেল, নেক্সট ক্যান্ডেল সেল হয়ে গেছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে দেখেন, এইখানে হিউজ পরিমাণ বায়ার ছিল, বায়ার থাকার পরে হচ্ছে দেখবেন এইখানে একটা জোন তৈরি হয়ে গেছে, এখান থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। এরপরে রেড ক্যান্ডেলটা হচ্ছে ব্রেক করে দিয়ে ডাউনে চলে আসছে, গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করে দিছে, দিয়ে ডাউনে চলে আসছে। ডাউনে চলে আসার পর ফলে কি হয়েছে দেখেন, এইখানে যে বায়ারের প্রেসার গুলো ছিল এইগুলো একটা ক্যান্ডেলে কাভার করে ফেলছে, অর্থাৎ ব্রেকআউট দিছে। দ্যাট মিনস এই বাইরের কোনো প্রেশার নাই বলতে চলে। যেহেতু মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আপনি কোন দিকে ট্রেড নেবেন, ট্রেড অবভিয়াসলি ডাউন ট্রেন্ডে, ডাউনের ক্ষেত্রে ট্রেড নিতে হবে। কারণ ট্রেন্ডের সঙ্গে আপনি চললে আপনার উইনিং রেশিও অনেক হাই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এইটা আমি যেটা বললাম, ফার্স্ট অফ অল দেখবেন যে মার্কেটটা কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বাকে ট্রেড নেবেন না। মার্কেটে বাক এইগুলো জায়গাতে ট্রেড নেবেন, এই যে রেড চিহ্ন দিয়েছি না, এইগুলো জায়গাতে হচ্ছে আপনি ডাউনের জন্য ট্রেড দেবেন। আপনার ট্রেড মাস্ট বি প্রফিট করবে। এখন এইখানে আরো অনেক কিছু বিষয় আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে টেকনিক। টেকনিকটা কি হবে, একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করেন। মার্কেট একটা ডাউন ট্রেন্ড, ইভেন এইখানে সে 60% একটা ক্যান্ডেল করছে, এরপরে আস্তে আস্তে বায়ার হচ্ছে উইক হয়ে গেছে, উইক জোন ক্রিয়েট করতেছে। এর পরের ক্যান্ডেলটা দেখেন কি করছে, রেড ক্যান্ডেলটা সে গ্রিন ক্যান্ডেলকে ব্রেকআউট দিয়ে ডাউনে চলে আসছে। এরপরে নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনের জন্য প্রিপারেশন নেন, আপনার ট্রেড মাস্ট বি প্রফিট থাকে। যদি বাই চান্স কোনো ক্রমে লস হয়, একদম কোনো ক্রমে যদি লস হয়, নেক্সট ক্যান্ডেল আবার এগেইন আপনি ডাউন প্লেস করবেন, একদম শিওর শট। এখানে কারণ কি, ওয়ান প্লাস ইরোর মার্কেটের মধ্যে হয়ে থাকে, যেমন হচ্ছে কেন ওয়ান প্লাস ইরোর কিন্তু 2021-22 সালের দিকে ছিল না, এটা 23 থেকে 24 সালের মধ্যে আসছে। এটা রিজন হচ্ছে দেখেন, বাংলাদেশে বর্তমান যা আছে ব্লগার বলেন না টিকটকার বলেন, সবাই কিন্তু ট্রেডার হয়ে গেছে। আসলে তারা আসলে ট্রেডিং এর কিছুই বোঝে না, তারা এসে কোর্স করাচ্ছে মানুষকে। হ্যাঁ, অনেক কিছু দিচ্ছে, ভালো কথা, ফ্রিতে যা দিচ্ছে নেন, সমস্যা নাই। কিন্তু তারা আসলে ট্রেডিং এর বোঝে না, তারা এসে কোর্স করাচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাটাই শিখাচ্ছে, সে এই জায়গায় বাই করেন। কেন বাই করতে বলতেছে দেখেন, সে তিনটা গ্রিন ক্যান্ডেল দেখছে, একটা রেড ক্যান্ডেল দেখছে, এরপরে সে বাই দিচ্ছে, মানে তার বাইয়ের প্রেশার আছে।
ইভেন হচ্ছে একটা রেড ক্যান্ডেল কখনোই তিনটা গ্রিন ক্যান্ডেলকে কভার করতে পারবে না, যার কারণে সে বাইতেছে। কিন্তু সে এটা লক্ষ্য করে নাই, দেখেন ক্যান্ডেলগুলোর মুভমেন্ট, ক্যান্ডেলের ভাষা, আসলে প্রতিটা ক্যান্ডেল কিন্তু একটা করে ভাষা বলে, আমাদেরকে বুঝাই দেয়, বাট আমরা তার ভাষাকে বুঝতে পারি না বা পড়তে পারি না। যদি বুঝতে পারি, পড়তে পারি, তাহলে তো আমরা গেইনার, তাই না? আচ্ছা, এইখানে ভাষাটা হচ্ছে, এইখানে বায়ার ছিল 60%, আস্তে আস্তে বায়ার আসছে 40%, আস্তে আস্তে 20%। এখন আর কতক্ষণ সে টিকে ধরে থাকবে? যখন টিকতে পারে নাই, এখান থেকে ওয়েল সেলার এসে এটাকে রেড ক্যান্ডেল বানাই দিয়েছে। রেড ক্যান্ডেলটা যদি ভেরি স্মল হয় তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই। যদি এটাকে ব্রেক করে ডাউনে ট্রেড নেন, ট্রেড একদম ডিপ শিওর শর্ট। লজিক এতটুকুই। ডাউন ট্রেন্ডে থাকবে, এই প্যাটার্ন ক্রিয়েট করবে, ট্রেড ডাউনে নেন। এখন কোন কোন ক্ষেত্রে হচ্ছে আপনারটা প্রফিট নাও হতে পারে। কারণ কি? দেখেন, যদি আপনার এটাকে সাপোর্ট লেভেল আসে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল, মানে সে বারবার এখান থেকে আপে চলে যাচ্ছে, প্রিভিয়াস লেভেল, প্রিভিয়াসে কোনো লেভেলে থাকা যাবে না, মানে ডাউনে আসার অপরচুনিটি যেন থাকে। যদি অপরচুনিটি থাকে তাহলে আপনি এখানে ডাউনে টেন দিয়ে হবে। আর যদি এখানে একটা দেখা যাচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার আছে, 000 একটা রাউন্ড নাম্বার, প্রাইস অ্যাকশন, এরপরে অসংখ্য বার সেখান থেকে সাপোর্ট নিয়ে আপে চলে গেছে, তার মানে এবার সে আপে নাও যেতে পারে, ব্রেকআউট দিয়ে সে আপে কন্টিনিউ করতে পারে, এটাও হতে পারে। মার্কেটে অস্বাভাবিক কিছু না। এটা যে 100% বলছি বিদায় যে আপনি ফুল অ্যামাউন্ট প্লেস করবেন এমনটা না। ওই জন্য অলওয়েজ বলি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল সবগুলো আপনাকে ফলো করতে হবে। যদি ফলো করতে পারেন আপনার জন্য ট্রেডিং আছে। ট্রেডিং এ স্ট্র্যাটেজি কোনো ম্যাটার করে না, ম্যাটার করতেছে যেটা আপনার ইমোশন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি একদম লাস্টে কেন বললাম, স্ট্র্যাটেজি ওয়ানলি ম্যাটার করতেছে 20%। আপনি এই স্ট্র্যাটেজিতে কাজ করেন আর আগের ক্লাসে স্ট্র্যাটেজির কাজ করেন, আমাদের কাছে কিন্তু স্ট্র্যাটেজির অভাব নাই, কারণ আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে গেলে স্ট্র্যাটেজি খুঁজে বের করি। সেক্ষেত্রে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজির অভাব নাই, পার্সোনালি আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। আপনাদের শেখানোর জন্য যারা যেই প্যাটার্নে শিখতে অভ্যস্ত বা যাদের যে প্যাটার্নটা ভালো লাগতেছে, তারা সেই প্যাটার্নে কাজ করতেছেন, এটা বিষয় না। সো আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে প্যাটার্ন শিখাই, আপনাদের যার যেটার ভালো লাগে সেটাতে আপনি কাজ করতে পারেন। আজকের প্যাটার্নটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং আমি এটা নোট করে দিচ্ছি, আপনারা ইয়ে করে নেন, স্ক্রিনশট দেন।